নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আজকে আর কোনো রান্না না, আজকে ছাদে চলে এসেছি, কেননা বর্ষায় আমার বেলফুল গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এইগুলো একটু পরিচর্যা বা যত্ন না করলে এগুলোকে সামনের বার বা এবছরও যে কটা দিন বাকি আছে বেলফুলের জন্য আর ফুল ফুটবে না। তো চলো আমি গাছগুলোকে কিভাবে যত্ন করছি যাতে আবার নতুন করে ফুল ফুটে। প্রথমেই আমি গাছগুলোকে নামিয়ে নিয়ে এসেছি তাদের জায়গা থেকে। এইবার এই যে ডালগুলো আছে, বেশি বাড়তি ডাল, যেই ডালে কিন্তু আর কখনো ফুল হবে না, ফুল হয়ে গেছে আগে, সেই ডালগুলোকে আমি প্রথমে আগে সব ছাঁটাই করে দেবো। এই গাছটা বড্ড বেশি ঝোপ হয়ে গেছে, এই গাছে এই ডালগুলো, এগুলোতে কিন্তু ফুল হয়ে গেছে। আর এই গাছটার অবস্থা আমার সব থেকে খারাপ। এটা অনেক বছরের 3-4 বছর ধরে গাছটা একভাবেই ফুল দিয়েছে, এবারও প্রচুর ফুল হয়েছে, কিন্তু এখন এই বর্ষায় গাছটা এরকম অনেক ডাল শুকিয়ে গেছে। আর তার জন্য আমি সমস্ত মরা ডালগুলোকে আগে কেটে একদম বাদ দিয়ে দেব। প্রচুর মরা ডাল হয়ে গেছে গাছটায়, এটা যদি আমি ঠিক না করি তাহলে কিন্তু এই আর ফুল দেবে না। আর বেলফুল গাছে কিন্তু একবার ফুল দেওয়ার পরে সেই ডালটাকে কেটে দিতে হয়, কেননা ডালটা আস্তে আস্তে শুকিয়ে যায়। কেটে দিলে বা একটু ঝুড়ে দিলে আবার নতুন ডালগুলো বেরিয়ে যায়। তো এই গাছটাতে আমার প্রচুর মরা ডাল হয়েছে, এগুলোকে সব আমি এভাবে হাত দিয়ে কাঁচি দিয়ে কেটে আগে হালকা করে দিচ্ছি। এই ডালগুলো যদি আমি রাখি, এখান থেকে কিন্তু নতুন শাখা প্রশাখা একেবারেই বেরোবে না। এগুলোকে সব এই যে এইভাবে আমি কেটে দিচ্ছি। কাটা হয়ে গেল। এইবার এই গাছটা, এটা এবছরেরই গাছ, এটা একদম নতুন গাছ। আর এটার ফুলটা কিন্তু আবার একটু অন্যরকম, বেশ একদম গোল নিটোল মতন কুড়িটা হয়, ফুলটাও বেশ বড়। এই গাছটাকে আমার কাটার কোনো দরকার নেই, বেশি ডালপালাও হয়নি। এইবার দেখো এদেরকে আমি আগে কি খাবার দেবো আর কি ব্যবস্থা করেছি। আর এখানে আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজের যে উপরের যে হালকা খোসাটা আমরা ফেলে দিই, সেই খোসা ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ আগে। সেই খোসা ভেজানো জলটাকে ছেঁকে নিয়েছি। আর এখানে এই যে জলটা নিচ্ছি, এটা কলার খোসা ভেজানো জল। কলার খোসা ভিজিয়ে রেখেছি, যখন পচে গেছে তখন উপর থেকে এই যে জলটা নিলাম, দুটো জলকে মিশিয়ে নিলাম। এই যে কলার খোসা যে জলটা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে, যেটা গাছের জন্য, বিশেষ করে বেল ফুল গাছ বা ফুলের গাছ, ফুলের রং সুন্দর হওয়ার জন্য খুব জরুরি। আর বেল ফুল গাছে কিন্তু এই কলার খোসা আর পেঁয়াজের খোসা খুব উপকারী জিনিস। এইবার দেখো এই যে গাছের গোড়াগুলো বৃষ্টিতে খুব ভিজে আছে একদম। তো আজকে 2 দিন বৃষ্টি নেই। আর এই দেখো একটা জিনিস, কেঁচো, এক একটা গাছের মধ্যে মাটির মধ্যে কেঁচো থাকে, সেই কেঁচোটাকে কিন্তু আমি ফেলি না, কেঁচোটাকে রেখে দিই, কেননা কেঁচো গাছের মাটির তো অনেক উপকার করে। ভালো করে ঝুড়ো করে নাও। এইবার যে শুকনো গুঁড়ো খোল, বর্ষাকালে কোনো ভেজা খাবার দেওয়া যায় না, তো অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য খাবার টাবার সব শেষ হয়ে গেছে, গাছের গোড়ায় মাটি একদম খাবার শূন্য হয়ে গেছে। ওই জন্য আমি আগে শুকনো গুঁড়ো খোল দিয়ে দিলাম, তারপরে এই যে কিছুটা জল দিয়ে খোলটাও ভিজে গেল। আর গাছেও যে অভাব যেটা হয়েছে, পটাশিয়ামের যে অভাব হয়েছে, সেটা পূর্ণ হয়ে গেল। এইভাবে আমি এই গাছটার গোড়াটা আগে একটু মাটিটাকে ঢিলা করে নেব। মাটিটাকে ঢিলা করে নিলাম। এইবার এরও চারিদিক দিয়ে আমি ওই রকমভাবে শুকনো খোল যখন আমরা দেব, তখন কিন্তু আমরা গুঁড়ো খোলটা বাজার থেকে কিনব। গুঁড়ো খোল নিয়ে এসে সেই গুঁড়ো খোলটা এবার একেও আমি চারিদিক দিয়ে, এটা কিন্তু গাছের গোড়ায় যেন না যায়, একদম টবের গা দিয়ে এইভাবে আস্তে করে দিতে হবে। এক একটা টবের জন্য আমি 2 চামচ মতন, 2 টেবিল চামচ মতন নিয়েছি, খুব বেশি না হয়। এবার খোল দেওয়ার পরে সবসময় কিন্তু ভিজিয়ে দিতে হয়। এবার এটা আমি প্লেন জল দিয়ে না ভিজিয়ে আমি এই জলটা দিয়ে ভিজিয়ে দিচ্ছি, তাতে আমার খোলটাও ভিজবে আর গাছের উপকারও হবে। এবার এই গাছটা হচ্ছে আমার অনেক বড় বেল ফুল গাছ, এটাও 2-3 বছর হয়ে গেছে, এটাতেও প্রচুর ফুল হয়েছে এবার। আর কিন্তু এখন আর ফুলগুলো হচ্ছে না, এখন ফুলটা হচ্ছে না, মনে হয় আমার অতিরিক্ত বৃষ্টির জন্যই হচ্ছে না।
এই জন্য এইগুলো আমি যদি এখন দিই তাহলে আবার গাছের কিছু খাবার পেয়ে আবার নতুন করে ফুল আসবে। এটাতেও একইভাবে আমি দিয়ে দেব। পালা কাটতে হলো, প্রচুর ডাল ঝোপ হয়ে গেছে গাছটায়, পাতাগুলোও খুব সবুজ সুন্দর রং আছে। আর এই একটা বেলফুল গাছ, এটাতে আমি বিশেষ কিছু করছি না, কেননা এখনও ফুল দিয়ে যাচ্ছে। এর জন্য আমাকে শুকনো ডালপালা এক আধটা যদি একটু কাটতে হয় বা ফুল হয়ে গেছে এমন ডাল থাকে, সেগুলোকেই শুধু একটু ছেটে দিয়েছি, এছাড়া বিশেষ কিছু করিনি এই গাছটাকে, কারণ এখনও ফুলও দিচ্ছে বা কুড়িও হচ্ছে, ওই জন্য ওকে রেখে দিয়েছি। আর তোমাদের কদিন আগে আমি দেখিয়েছিলাম সেই লাউ গাছ, সে ছোটো ছোটো লাউ হয়েছে, লাউ শাক কেটেছিলাম, সেই লাউ গাছটাও একটু দেখিয়ে দিলাম যে দেখো এখন সেই লাউগুলো কেমন বড় হয়েছে আমার ছাদ বাগানের। তাহলে বন্ধুরা, ফুল গাছ কীভাবে বেলফুল গাছে আবার নতুন করে ফুল আনা যায় তোমরা দেখলে। আর আশা করি ভিডিওটা ভালো লাগলো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হবে আবার এরকম কোনো একটা ছাদ বাগানের ভিডিওতে।